সূরা কসাস থেকে আলোচনা করব, তাই না? গতকালকে সূরা কসাসে কোন জায়গায় শেষ করছিলাম? মূসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি গিয়ে তিনি ওখানে অবস্থান করলেন, তাই না? আমরা একটু আজকে পিছন থেকে আলোচনা করব। মূসা আলাইহিস সালাম এক কিপ্তিকে, ফিরআউনের বংশের এক লোককে একটা ঘুষি মারছিলেন, মারা গেছিল, তাই না? আমরা ওখান থেকে শুরু করিয়া তিনি যে পালায়ে গিয়া শোয়েব আলাইহিস সালামের ওখানে যাওয়ার পরে যে বিবাহ করিয়া তার ঘরে তিনি অবস্থান করছিলেন, একেবারে পুরো ঘটনা, এই চমকপ্রদ ঘটনা আমরা আজকে জানব। আল্লাহ বলতেছেন, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু, যখন মূসা তার যুবক বয়সে পৌঁছল, ওয়াস্তাওয়া, এবং একেবারে মানে যুবক যৌবন আসছে, একবারে পরিণত বয়সে যখন বুঝছেন, আতাইনাহু, মূসাকে আমি দান করলাম হুকমা ওয়া ইলমা, জ্ঞানও দিয়েছিলাম, হিকমাও দিয়েছিলাম। শুধু জ্ঞান থাকলে হবে না, হিকমাও থাকতে হবে, নাহলে কাজে লাগানো যাবে না, তাই না? কিছু লোক আছে অনেক জ্ঞান কিন্তু হিকমা নাই, কোন জায়গায় কোন কথাটা বলতে হবে সেটা সে বুঝে না। কিন্তু আল্লাহ বললেন আমি মূসাকে দিলাম হিকমা এবং জ্ঞান। ওয়াকাযালিকা, এভাবে আমি নাজিল মুহসিনিন, সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করি। ওয়াদাখালাল মাদিনা, মূসা আলাইহিস সালাম কোথায় লালন পালন হয়েছিলেন? ফিরআউনের গৃহে। তারপরে তিনি একটু শহর দেখতে বের হইলেন। ওয়াদাখালাল মাদিনা, তিনি শহরে বের হইলেন। আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, যখন ওখানকার অধিবাসীরা একটু গাফেল ছিল, দুপুরে পরে সবাই ঘুমাইছিল, এই সময় একটু তিনি বিকালে ঘুরতে বের হয়েছেন। ফাওয়াজাদা ফিহা, ওখানে গিয়ে মূসা আলাইহিস সালাম পাইলেন রজুলাইনি, দুই ব্যক্তিকে, ইয়াকতাতিলান, তারা মারামারি করতেছে। এরকম দেখলেন দুই ব্যক্তি মারামারি করতেছে। হাদা মিন শিআতিহি, একজন হইল মূসা আলাইহিস সালামের বংশের, ওয়া হাদা মিন আদুবিহি, আর একজন হইল তার শত্রুর বংশের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি, আল্লাহ বলেন তখন মূসার কাছে সাহায্য চাইল তার বংশের সেই লোকটা, আলাল্লাযী মিন আদুবিহি, তাদের শত্রু, বনী ইসরাইলের শত্রু ফিরআউনের বংশের সেই লোকটার বিরুদ্ধে মূসা আলাইহিস সালামকে তার বংশের লোকের সাহায্য চাইতে। ফাওয়াকাযাহু মূসা, মূসা ওই ব্যক্তিকে একটা ঘুষি মারলেন। মানে মূসা আলাইহিস সালামের বনী ইসরাইলের একজন বৃদ্ধ লোক, আর ওই পাশে ছিল ফিরআউনের বংশের একজন লোক। মূসা আলাইহিস সালাম দেখলেন যে এই বৃদ্ধ লোককে, এই ফিরআউনের বংশের এই লোকটা খুব জোর করে তাকে এক বিশাল লাকড়ি বোঝা নিতে বলতেছে, সে নিতে পারতেছে না দেখা তাকে চাবুক মারতেছে। তখন এই ব্যক্তি মূসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলেন। মূসা আলাইহিস সালাম গিয়ে ওই কিপ্তির লোকটাকে কি করলেন? একটা ঘুষি মারলেন। ফাকাদা আলাইহি, যার কারণে সে একবারে মারাই গেল। ক্বালা, তখন মূসা আলাইহিস সালাম বললেন, হাযা মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, শয়তান হইল প্রকাশ্য দুশমন, এবং সে হইল মুদিল্লুম মুবিন, পথভ্রষ্ট, সেই মানুষকে পথভ্রষ্ট করে থাকে। ক্বালা, তখন তিনি বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, হে রব, আমি নিজের প্রতি জুলুম করছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। ফাগফারা লাহু, আল্লাহ বলতেছেন আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ হইলেন ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর কাছে খালি ক্ষমা চাইতে পারলেই হয়, সাথে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু একটা অপশন আছে। ক্বালা, ক্ষমা করে দেওয়ার পর মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া, হে রব, আপনি যে আমার প্রতি অনুগ্রহ করলেন, আমাকে ক্ষমা করে দিলেন, ফালান আকুনা যাহিরাল লিল মুসলিমিন, আমি আর কখনোই পাপিষ্টের সহকারী হব না, পাপিষ্টের সাহায্যকারী হব না। মূসা আলাইহিস সালাম এইভাবেই তওবা করতে হবে। কোনো পাপের জন্য যদি আমরা তওবা করি, পরবর্তীতে এই কাজটা করবো না বলে অঙ্গীকার করতে হবে। মূসা আলাইহিস সালাম তাই বললেন যে আমি আর কোনোদিন পাপিষ্ঠ লোকের সহযোগী হব না। ফাসবাহা ফিল মাদিনা, আল্লাহ বললেন মূসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা আবার শহরের দিকে গেলেন, খাইফা, ভীত অবস্থায়, ইয়াতারাক্কাবু, একটু সতর্ক অবস্থায়, যে গতকালকে যে ঘুষি দিয়ে মেরে ফেললাম সেটা কি জাহির হয়ে গেল কিনা, প্রকাশ হয়ে পড়ছে কিনা। এই জন্য তিনি সকালবেলা একটু ভয় এবং সতর্ক অবস্থায় বের হইলেন। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি, আল্লাহ বলতেছেন পূর্বের দিন মূসা আলাইহিস সালাম যাকে সাহায্য করেছিলেন, যার কারণে ঘুষি মেরে বনী ইসরাইলের কিপ্তিকে মেরে ফেলছে, সে কি করতেছে? ইয়াস্তাসরিখুহু,
আবার আর একজনের সাথে সেই রকম সে মারামারি করতেছে আর মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে চিল্লিয়ে ডাকতেছে। আগের দিন তার কারণে মুসা আলাহিসাল্লাম একজনকে মেরে ফেলছেন, আর পরের দিন মুসা আলাহিসাল্লাম একটা ভয় নিয়ে সতর্ক অবস্থায় বের হয়েছেন, আবার দেখেন একই কাজ করতেছে এই লোক, আবার মুসা আলাহিসাল্লামকে সে চিল্লিয়ে ডাকতেছে সাহায্যের জন্য। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, ইন্নাকা লাগাউইয়ুম মুবিন, নিশ্চয়ই তুমি আসলেই বেকুফ লোক, স্পষ্ট বেকুফ লোক। গতকালকে তোমার কারণে আমি কিপ্তিদের একজনকে মেরে ফেললাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন, আর আজকে তুমি আবার একই কাজ করতেছো। ফালাম্মা আন আওয়াদা, এরপর যখন মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেন, আইয়াবতি শাবিল্লাযী হুয়া আদুউল লাহুমা, মুসা আলাইহিস সালাম যখন আগায় গেলেন যে আবার ওই শত্রু যে আছে কিপ্তি তাকেই ধরবেন, যখন তিনি আগায় গেলেন পালা, তখন ওই ব্যক্তি বলছে যে সাহায্য চাইল, সে মনে করলো কি যে মুসা আমাকে ধমক দিচ্ছে, তাহলে উনি আমারই মারবে। সে বলতেছে, ইয়া মুসা, হে মুসা, আতুরিদু আন তাকতুলানি, তুমি কি আমাকেও হত্যা করতে চাও? কামা কাতালতা নাফসান বিল আমসি, গতকাল যেভাবে একজনকে হত্যা করলা, তুমি কি তাহলে আমাকেও মেরে ফেলতে চাও? তিনি ঘটনাটা বলে দিলেন, কত বড় বেওকুফ। ইন তুরিদু, তুমি চাও, ইল্লান তাকুনা জাব্বারান ফিল আরদি, তুমি জমিনে স্বৈরাচার হতে চাও। ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, তুমি কি মানুষের মধ্যে সংশোধনকারী হতে চাও না? কেন তুমি আমাকে আবার মেরে ফেলতে চাও? মানে সে গতকালকার কথাটাও বলে দিল, কত বড় বেওকুফ। যখন এই কিপ্তিদের মানে ফিরআউনের দলের ওই লোকটা শুনতে পাইছে যে মুসাই মারছে, সে ওখান থেকে দৌড় এক ধরে যে ফিরআউনের কাছে বলছে, গতকালকে যে লোকটাকে মারছে সে ছিল মুসা, মেরেছে। মুসা আলাইহিস সালামের কথা বলতেছে। আল্লাহ বললেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনা, তখন ওই শহর থেকে একজন লোক ইয়াসআ, দৌড়ে আসলো মুসা আলাইহিস সালামের কাছে, এসে বলতেছে, ক্বালা ইয়া মুসা, বলতেছে, হে মুসা, ইন্নাল মালা, সভাসদরা, ইয়াতামিরুনা বিকা, তোমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, লিয়াকতুলুকা, তোমাকে হত্যা করে ফেলবে। যখন ফিরআউন এই কথা শুনছে, শোনার পরে তিনি রাগান্বিত হয়ে আদেশ দিলেন যে যাও, মুসাকে ধরে নিয়ে আসে, তাকে শাস্তি দাও, হত্যা করে ফেলো। কারণ ফিরআউন এমনি ভয় পাইছিল যে তাদের মধ্যে থেকে একজন নবী হবে, যে যার মাধ্যমে ফিরআউনের বংশ ধ্বংস হবে। তাই তিনি তাকে আদেশ দিয়ে দিলেন যে মুসাকে মেরে ফেলো। এই জন্য ওই শহরের মুসা আলাইহিস সালাম যেহেতু বড় হয়েছেন, তার তো শুভাকাঙ্ক্ষী আছে। আল্লাহ বলতেছেন, সে দৌড়ে বলতেছে যে হে মুসা, তারা নির্দেশ দিয়ে দিছে অলরেডি যে তোমাকে হত্যা করবে। ফাখরুজ, সুতরাং তুমি এখান থেকে চলে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, তুমি তো জানো আমি তোমার বন্ধু, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমাকে তো চেনো। ওই ব্যক্তি কি করলেন, যখন ফিরআউনের লোকজন বের হইল মুসা আলাইহিস সালামের খোঁজে, উনি শর্টকাট রাস্তা দিয়ে দৌড়ে এসে মুসা আলাইহিস সালামকে এই তথ্যটা দিয়ে দিলেন। ফাখরাজা মিনহা, আল্লাহ বলতেছেন মুসা আলাইহিস সালাম ওখান থেকে বের হলেন, খাইফা, ভীত অবস্থায়, ইয়াতারাক্কাবু, এবং একটু সতর্ক অবস্থায়। মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে ফিরআউনের লোকজন বের হয়েছে, তাকে ধরে নিয়ে যাবে, তাই তিনি একটু ভয়ে ভয়ে সতর্ক অবস্থায় বের হইলেন। ক্বালা, তারপর তিনি বললেন, রব্বি, হে রব, নাজ্জিনি, আমাকে উদ্ধার করুন, মিনাল কওমিজ যালিমিন, জালেমদের হাত থেকে। তিনি শুধু সতর্কই হন নাই, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে এই ফিরআউনের দল থেকে আমাকে নাজাত দিন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, আল্লাহ বলছেন যখন তিনি মাদিয়ান অভিমুখী হইলেন, ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আসা, আমি আশা করি, রব্বি, আমার রব, আইয়াহদিয়ানি, আমাকে পথ দেখাবেন, সাওয়া আস-সাবিল, সহজ সরল পথ। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে যখন রওনা দিলেন, পথে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আমি আশা করি আল্লাহ আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। তাফসিরে আসছে যে জিবরাইল আলাইহিস সালাম এটা ঘোড়া নিয়ে তার সামনে দিয়ে গেছেন, আর ওই পিছন পিছন মুসা আলাইহিস সালাম দৌড়াইতেছিলেন। আল্লাহ তোমার যখন অরাদা, তিনি পুছলেন মা আমাদিয়ানা, মাদিয়ান শহরের নিকটবর্তী কূপের কাছে যখন পুছলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, সেখানে গিয়ে দেখলেন একদল রাখাল তাদের চোদ্দগুলোকে কূপ থেকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা, তিনি আরো দেখলেন, পাইলেন, মিন দুনিহিম ইমরাআতাইনি তাদুদান, একটু দূরে দুইটা মেয়ে মানুষ, তারা কি করতেছে, তাদের যে বকরিগুলা আছে এইগুলাকে সামলায় নিজেরা দূরে একটু দাঁড়ায় আছে।
ক্বালা মা খাতবুকুমা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ব্যাপার কি, তোমরা দুইজন এই জায়গায় দাঁড়াই আছো কেন? ওরা পানি পান করাচ্ছে, তোমরা আলাদা কেন? ক্বালাতা, তখন এই দুই বোন বলল, লা নাসকি, আমরা ততক্ষণ পর্যন্ত পানি পান করাইতে পারি না, হাত্তা ইউস দিরর রিয়া, যতক্ষণ পর্যন্ত এই রাখালরা তাদের পানি পান করে শেষ করে না যাওয়া পর্যন্ত আমরা ওখানে তাদের সাথে যেয়ে পানি পান করাইতে পারি না। কারণ তারা নবীর মেয়ে, তারা তো পুরুষ লোকের সাথে যেয়ে ধরাধরি করে পানি পান করাতে পারবে না। আবু না শাইখুন কাবির, আর আমাদের দুই বোনের এখানে আসার কারণ হলো আমাদের বাবা একবারে বৃদ্ধ হয়ে গেছে। আবু না, আমাদের বাবা শাইখুন কাবির, বৃদ্ধ হয়ে গেছে, আমাদের কোনো উপায় নাই, যার কারণে আমরা দুই বোনই এখানে পানি পান করাইতে আসছি, কিন্তু আমরা ওই ছেলেদের সাথে মিশে পানি পান করাইতে পারি না। আল্লাহ বলছেন তখন মুসা আলাইহিস সালাম নিজে এই তাদের বকরিগুলারে পানি পান করিয়ে দিলেন। ওই রাখালরা কি করছে, কূপটা থেকে পানি পান করানো শেষ হলে তারা 10 জনে মিলে একটা পাথর ওই কূপের উপরে রেখে দিল যাতে পানিটা নষ্ট না হয়। মুসা আলাইহিস সালাম একা গিয়ে ওই পাথরটা সরাই ফেললেন, এক বালতি পানি উঠাইয়া বকরিগুলার দেশে সবাই আল্লাহর রহমতে সবাই বিষ্ণাপিতে গেছে। সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি, এরপর মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে ছায়ায়। ফাকালা, তারপর বললেন, রব্বি ইন্নী, হে রব নিশ্চয়ই আমি, লিমা আনজালতা ইলাইয়া, তুমি আমাকে যা দিতে চাও, মিন খায়রুত, হে রব আমার জন্য যেসব কল্যাণকর বারাকা রাখছো আমি সেটার এখন মুখাপেক্ষী ফাকির, খুবই দরকার। মুসা আলাইহিস সালাম রাজকুমার হিসাবে, রাজপুত্র হিসাবে লালন পালিত হয়েছেন, তাই না, ফেরাউনের ঘরে। এখান থেকে তিনি হঠাৎ করে চলে গেছেন মাদিয়ান শহরে, লোকজন নাই, পরিচিত কেউ নাই, খাবার নাই। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, হে রব তুমি আমাকে যেসব কল্যাণকর বস্তু দিতে চাও আমি সেই অনুগ্রহের মুখাপেক্ষী, এখন আমার সেগুলা দরকার। তিনি যখন এই কথা বললেন তখন শুআয়ব আলাইহিস সালামের ওই মেয়েরা দূর থেকে এই কথা শুনতে পাইলেন, বুঝতে পারলেন এই বিদেশি লোকটা মনে হয় অসহায়। এবং তাই তো বোঝা যায় এখান থেকে কোথা থেকে একটা লোক আসছে। আবার সে যখন আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমি বড় অসহায়, আল্লাহ তুমি আমার জন্য যে সব কল্যাণকর বস্তু রাখছো আল্লাহ আমাকে দাও, এটা তারা শোনার পরে বুঝতে পারলেন যে লোকটা মনে হয় কোনো অসহায় হয়েই এখানে আস। এরপর যখন তারা যে বাবার কাছে ঘটনা বললেন, যে তাড়াতাড়ি যখন পানি পান করে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম তাদের মেয়েকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপারে এত তাড়াতাড়ি পানি পান করে কিভাবে আসলা, তখন বিস্তারিত ঘটনা তারা খুলে বলছে। শুআয়ব আলাইহিস সালাম বলছেন, তাহলে এই লোকটাকে নিয়ে আসো। আল্লাহ বললেন, ফাজাআতহু ইহদাহুমা, এই দুই বোনের একজন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তামশি আলা ইস্তিহইয়া, শালীনতার সহিত এবং লজ্জাশীল অবস্থায়, মানে আমাদের যুগের মেয়েদের মতো না, তাই না, আমরা বিকালে যে দেখি বের হইলে যেভাবে চলাফেরা করে এরকম না, পর্দার সহিত শালীনতার সহিত লজ্জাশীল অবস্থায় মুসা আলাইহিস সালামের কাছে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে আসলেন। কলাত, এসে বললেন, ইন্না আবি, নিশ্চয়ই আমার বাবা, ইয়াদউকা, আপনাকে ডাকতেছেন, লিয়াজিয়াকা, আপনাকে প্রতিদান দিবেন, আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের বকরিগুলারে পানি পান করিয়ে দিয়েছেন এই জন্য আমাদের পিতা আপনাকে কি ডাকতেছেন, এর বিনিময় মূল্য দিবেন। কত সুন্দরভাবে গুছাই কথা বলছেন। আইসে যদি বলতেন আপনাকে ডাকতেছে আমাদের পিতা, তিনি একটা ভয় পেয়ে যেতেন না, কত দূর থেকে আসছেন, আবার কি ঘটনা ঘটছে। কিন্তু এমন একটা কথা বললেন যে আপনাকে আমাদের বাবা ডাকছেন, আপনাকে বিনিময় দেবেন আমাদের ছাগলগুলার যে আপনি পানি পান করিয়ে দিয়েছেন। আল্লাহ বললেন, ফালাম্মা জাআহু, এরপর যখন মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে আসলো, ওয়াকাসসা আলাইহিল কসাস, তার কাছে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন। ক্বালা, তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, লা তাখাফ, তুমি ভয় পাইও না, নাজাউতা মিনাল কওমিল যালিমিন, জেনে রাখো তুমি সেই জালেম সম্প্রদায়ের হাত থেকে মুক্তি পেয়েছো, তুমি জালেমদের হাত থেকে মুক্তি পেয়েছো। এখানে ফিরআউনের রাজত্ব চলে না, তুমি এখন নিরাপদে আছো। ক্বালাত ইহদাহুমা, এই দুই বোনের মধ্যে একজন বলতেছে, ইয়া আবা, হে আমার পিতা, ইস্তাজিরহু, তাকে আপনি মজুরি হিসাবে রেখে দেন, শ্রমিক হিসাবে রেখে দিতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতা, আপনার তো একজন লোক রাখাই লাগবে,
তাহলে এই ব্যক্তি উত্তম কওমিউল আমিন, যে শক্তিশালী এবং বিশ্বস্ত, সেই তো আপনার সেই কাজের লোক হিসাবে তাকে রেখে দিতে পারেন। শোয়েব আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন তিনি একটু চমকে গেলেন। ব্যাপার কি, তুমি কার ব্যাপারে বলতেছো সে শক্তিশালী বিশ্বস্ত, কিভাবে বুঝলো? তখন শোয়েব আলাইহিস সালামের মেয়ে বলতেছে যে বাবা, 10 জন রাখাল পাথরটা রেখে দিয়েছিল কূপের উপরে ঢাকনা হিসেবে, সে একাই পাথরটা সরিয়ে ফেলছে। আর তাকে যখন বাসার দিকে নিয়ে আসতেছিলাম, যেহেতু সে চিনে না তাই তাকে আমি সামনে থেকে গাইড করে নিয়ে আসতেছিলাম, কিন্তু সে আমাকে বলছে যে আপনি যেহেতু মেয়ে মানুষ, আপনি আমার পিছনে থাকেন, আর কথাও বলার দরকার নাই, আমি যখন ডাইনে ভাবে যাইতে হবে আপনি শুধু পাথর মারবেন, আমি ওইদিকে যাবো। কথাটাও কিন্তু পর্দা, তাই না? মুসা আলাইহিস সালাম বলছেন আপনি মেয়ে মানুষ, সামনে যাওয়ার দরকার নেই, আপনি পিছনে থাকেন, আর কথাও বলার দরকার নেই, শুধু পাথর মারবেন, আমি ওইদিকে বুঝা যাব। তাই তিনি বলছেন এই জন্য আমি তাকে বলছি সে বিশ্বস্ত এবং শক্তিশালী। এরকম হাদিসে আসছে, তাফসিরে আসছে যে কয়েকজন লোক এরকম বিচক্ষণ ছিলেন, তাদের সিদ্ধান্তগুলা খুবই বিচক্ষণতার সহিত হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরবর্তী উত্তরাধিকার বানিয়ে গেছিলেন, এই সিদ্ধান্তটা ছিল বিচক্ষণতার সহিত, তাই না? এর পরবর্তী কিন্তু কোনো খলিফাই আর স্বাভাবিক মৃত্যুবরণ করেন নাই, বাকি সবাইকেই মেরে ফেলা হয়েছে। এরপরে এই শোয়েব আলাইহিস সালামের মেয়ে, তিনি যে বিচক্ষণতার পরিচয় দিলেন, তার গুণাবলী বুঝতে পারলেন, যার কারণে কিন্তু তার মুসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে গেলেন এক সময়, তাই না? সে যে নবী রাসূল ছিলেন নিজে তো পরিচয় দেন নাই, কিন্তু এই মহিলা বিচক্ষণ ছিল, যার কারণে সে বুঝতে পারছে। তো যখন মেয়ের কাছ থেকে এই কথা শুনলেন, তখন শোয়েব আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা, শোয়েব আলাইহিস সালাম বললেন, ইন্নী উরিদু, আমি চাই, আন উনকিহাকা, তোমার সাথে বিয়ে দেব, ইহদা বানাতাইয়া হাতাইনি, আমার যে দুটো মেয়ে দেখতেছো এর থেকে একজন তোমার কাছে বিবাহ দিতে চাই। মুসা আলাইহিস সালামকে শোয়েব আলাইহিস সালাম বলতেছেন যে আমি আমার এই দুই মেয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই। আলা আনতা আজুরানি, শর্ত হইল তুমি আমার সাথে থাকবে সামানিয়া হিজাজ, 8 বছর আমাদের বাসায় শ্রম দিবে, বিনিময়ে তোমার সাথে আমি আমার এক কন্যাকে বিবাহ দিতে চাই। ফাইন আতমামতা আশরা, কিন্তু তুমি যদি 10 বছর পুরো করো আর 2 বছর বেশি থাকো, ফামিন ইনদিকা, তাহলে সেটা তোমার নিজের ইচ্ছা। ওমা উরিদু আন আশুক্কা আলাইকা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। সাতাজিদুনি, শীঘ্রই আমাকে পাবে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, মিনাস সালিহিন, আমাকে তুমি সৎকর্মশীল হিসেবেই পাবে, সহানুভূতিশীল হিসেবেই পাবে, আমি তোমাকে কষ্টে ফেলে দিতে চাই না। তাহলে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি গেলেন, তাই না? ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়ে তিনি তার পরবর্তী লাইফে প্রবেশ করলেন, শ্বশুর বাড়িতে যাইয়া কাটাইলেন। ক্বালা, মুসা আলাইহিস সালাম উত্তর দিলেন, যালিকা বাইনি ওয়া বাইনাকা, এই যে চুক্তিবদ্ধ হবে এটা আমার আর আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আইয়ামাল আজালাইন, এই যে দুইটা সময় বললেন 10 বছর আর 8 বছর, আমি যেটাই পুরো করি না, কদাইতু, আমি যেটাই পুরো করি, ফালা ওয়াদাওয়ানা আলাইয়া, আপনি আমার প্রতি কোনো দোষারোপ করতে পারবেন না, আমি ইচ্ছা করলে 8 বছরও থাকতে পারবো, ইচ্ছা করলে 10 বছরও থাকতে পারবো। যখন দুইজনে এই কথায় মিল হইল, তখন তারা বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমাদের যে দুইজনের মধ্যে যে চুক্তিপত্র হইলো এ ব্যাপারে উকিল কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই হলেন আমাদের সাক্ষী, তিনি হলেন উকিল, অভিভাবক। আল্লাহ বললেন, ফালাম্মা কাদা মুসাল আজাল, ফালাম্মা, যখন কাদা শেষ হলো, মুসাল আজাল, মুসার সময়, এখানে সময়ের কথা উল্লেখ করে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম এই 8 বছর না 10 বছর, দুইটা সময় কোনটা পুরো করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করছিলাম, তিনি অন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন, অন্য ফেরেশতা আল্লাহ তাআলার কাছ থেকে জানছেন যে পূর্ণ যে সময়টা 10 বছর আমতা বলছে, এই পূর্ণ 10 বছর এইটাই তিনি পালন করছেন, 10 বছরই ছিলেন। আর যদি কেউ জিজ্ঞাসা করে তিনি শোয়েব আলাইহিস সালামের দুই মেয়ের মধ্যে কোন মেয়েকে বিবাহ করছে, তখন বলবে ছোট মেয়েকে বিবাহ করছেন। মুসা আলাইহিস সালাম ছোট মেয়েকে বিবাহ করছিলেন, আর তিনি 10 বছর পর করছিলেন।